খুব সহজে অল্প কথায় আমরা 36 পৃষ্ঠাটা বুঝে নিব। এখানে আমাদেরকে বলেছে যে x⁶ কে x⁻³ বা x³ দ্বারা গুণ করলে কি হয় সেটা আমরা দেখব। এখন এখানে x⁻⁶ কে ভেঙে লিখেছে 6টা x, আর x³ কে ভেঙে নিয়েছে 3টা x, কারণ এখানে পাওয়ার 3 এই জন্য 3টা x, পাওয়ার 6 এই জন্য 6টা x। এখন এই দুটাকে আমরা এখানে x⁹ কিভাবে হচ্ছে আমরা জানি। যখন গুণ করব এই চিহ্নটাকে আমরা ফুল স্টপ বলবো না, বিন্দু বলবো না, ডট বলবো না, আমরা বলবো ইনটু বা মাল্টিপ্লিকেশন। সুতরাং এখানে আমরা মনে করব যে এখানে গুণ আছে, তাহলে এখানেও আমাদের গুণ আছে এই জায়গায়, এবং এখানেও আমাদের গুণ আছে, এমনকি এই প্রত্যেকটা ডটেই গুণ আছে। এগুলো তো আবার গুণ চিহ্ন দিলাম না, তোমরা বুঝে নেবে যে এগুলো গুণ। আচ্ছা, এখন আমরা একটা কথা মনে রাখবো, নিয়ম মনে রাখবো যে গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। তাহলে এটা গুণের সময় পাওয়ার যোগ করো, পাওয়ার 6 আর পাওয়ার 3 যোগ করলে তো পাওয়ার 9 হয়, এইভাবে পাওয়ার 9 হলো। আচ্ছা, তাহলে এই 6 আর এই 3 এই যে যোগ করে দেখাচ্ছে 9 হয়েছে। এইভাবে আমাদের এখন এই গ্যাপে কত হবে আমরা দেখতে পাচ্ছি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা x আছে, তার মানে 6 হবে এখানে পাওয়ার। এখানে 3টা, তার মানে এখানে 3 হবে। এখানে আমাদের 9টা রয়েছে x, তার মানে এখানে পাওয়ার 9 হবে, তার মানে এখানেও পাওয়ার হবে 9। আচ্ছা, এই হলো বিষয়। আমরা এই অংশটাকে শেষ করলাম। পরে দেখো বলেছে যে এই কথাগুলো বুঝিয়ে দিয়েছে যে তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশির গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে। ভিত্তি কিন্তু xই থাকলো, কিন্তু পাওয়ারটা যোগ হয়ে গেল, এটাই বলেছে। তাহলে ঘাতগুলো যোগ হবে বা পাওয়ারগুলো যোগ হবে। সূচকের গুণের নিয়ম এটাই বলেছে, যে নিয়মটা এটাই যে গুণের সময় পাওয়ারগুলো যোগ করব। আর ভাগের নিয়ম কি? সূচকের ভাগ কিভাবে করব? জাস্ট পাওয়ারগুলো বিয়োগ করে দিব, বাস। তাহলে আমাদের গুণ এবং ভাগ দুটোই শেখা হয়ে গেল। এখানে দেখো x⁷ 7টা x লিখে নিল, x⁵ 3টা x লিখে নিল। এখন যদি আমরা এই 3টা x আর উপর থেকে যে কোনো 3টা x কেটে দেই, তাহলে নিচে কিছুই থাকে না, মানে 1 আছে। আর উপরে যদি 3টা x কেটে দিই, তাহলে 4টা x আর বাকি থাকে। তার মানে এই নিচের একের কোনো মূল্য হয় না। আর x এর উপরে পাওয়ার 4 কেন হলো? কারণ 4টা x এখানে রয়েছে। এখন খেয়াল করে দেখো তো, মানে 7 থেকে 3 মাইনাস করলে কত হয়? 4 হয়। সেই 4 এটাই। আমাদের এত কিছুই করার দরকার নেই, জাস্ট ভাগের সময় পাওয়ার বিয়োগ, গুণের সময় পাওয়ার যোগ। জাস্ট এই কথাটা মনে রাখলেই আমাদের সূচকের গুণ ভাগের কখনোই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানেও দেখো কি বলেছে। এই যে দেখো x এর পাওয়ার 3 আর x এর পাওয়ার 2, 3 থেকে 2 বিয়োগ করলে পাওয়ার 1 হয়। এখানে পাওয়ার 1 লেখা না লেখা সমান কথা। এখানে পাওয়ার 1 লিখে দিলেও হতো, না দিলেও হতো, কারণ পাওয়ার নাই মানে 1 আছে। এখন এই পাওয়ার 5 থেকে পাওয়ার 3 বাদ দাও, তাহলে পাওয়ার 2 থাকে, এই যে পাওয়ার 2। আমাদের বারবার একই কথা বলছি যে গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, এতটুকু মনে রাখলেই হবে। এখন আমরা তো m থেকে n ভাগ মানে বিয়োগ করতে পারবো না, কিন্তু আমরা এইভাবে লিখে তো দিতে পারবো যে m - n, এভাবে আমরা লিখে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ বারবার একই কথা, গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। এই কথাটা মনে রাখলেই আমাদের সূচকের গুণ এবং ভাগের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করো, 4 সারির রুবিক্সে কয়টি ছোট ছোট ঘনক থাকে সেটা তোমরা কমেন্টে লিখে দাও। এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।